হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ এবং আপডেটেড ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পশ্চিম বাংলার ছাত্রছাত্রীরা, বিশেষ করে যারা টেট অ্যাসপিরেন্ট, অর্থাৎ যারা একটি সরকারি স্কুলে প্রতিষ্ঠিত হবার জন্য বিএড অথবা ডিএলএড ডিগ্রি করে বসে আছি অথবা ভর্তি হয়েছি কোর্সগুলোতে, এই মুহূর্তে তাদের সামনে দাঁড়িয়ে একটা বিগ অপরচুনিটি আমরা দেখতে পেয়েছি। এবং এই অপরচুনিটি আমাদের রাজ্যের ক্ষেত্রে অবশ্যই নয়, কারণ এই মুহূর্তে রাজ্যে আমরা সকলে জানি ভোটের কাজ চলছে, অর্থাৎ ভোট না মিটলে আমাদের রাজ্যের শিক্ষকতা নিয়োগের পরীক্ষার কোনো ফর্ম আসবে না। যেটা আপার প্রাইমারি টেট আমরা জানতাম যে ফর্ম বেরোবে, সেটা আমাদের পরেই বেরোবে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী রাজ্য যেটা রয়েছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড। সেই ঝাড়খণ্ড থেকে প্রায় 40,000 শিক্ষকতা বা শিক্ষক নিয়োগের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সকলেই জানি হয়তো যে ঝাড়খণ্ড থেকে বহু স্টুডেন্ট আমাদের রাজ্যে যখন টেট হয় তখনও আসতো এবং আসে, এখনো বিহার থেকে আসে। তাহলে আমরা এবার যাব কিনা ঝাড়খণ্ডে, এটা নিয়ে আমাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে। এবং এই সমস্যাটা তৈরি হওয়ার পেছনে ঝাড়খণ্ডের ভাষা, ঝাড়খণ্ডের স্কুল, ঝাড়খণ্ডের টেটের সিলেবাস, এক্সাম প্যাটার্ন, এইগুলো নিয়ে তোমাদের মধ্যে একটা ধোঁয়াশা রয়েছে। এবং তোমরা নিজেরাও বুঝতে পারছো না যে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিএড বা ডিএলএড করেছি তারা ঝাড়খণ্ড টেটের জন্য অ্যাপ্লিকেবল কিনা, আমরা পরীক্ষা দিতে পারবো কিনা, এই বিষয়গুলো তোমরা কিন্তু এখনো অনেকেই জেনে ওঠেনি। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের পশ্চিমবঙ্গ ভার্সাস ঝাড়খণ্ড টেটের যে বেসিক ডিফারেন্ট রয়েছে বা আদৌ ডিফারেন্স আছে কিনা সেগুলো আলোচনা করব। একদম বয়েস থেকে শুরু করে, পরীক্ষার প্যাটার্ন থেকে শুরু করে, সিলেবাস থেকে শুরু করে এভরিথিং আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। আজকের এই ভিডিওটি যারা দেখে নেবে, আমি বলছি তোমাদের আর কোনো চিন্তার দরকার নেই, আর কোনো কনফিউশনের জায়গা থাকবে না। তাই যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, যারা বিএড অথবা ডিএলএড কমপ্লিট করে ফেলেছো বা ভর্তি হয়েছো, টেটের জন্য প্রস্তুতি বা শিক্ষকতার স্বপ্ন দেখছি, তাদের উদ্দেশ্যে অবশ্যই 10টা মিনিট সময় নেব সম্পূর্ণ বিষয় তোমাদের সামনে আলোচনা করতে। তো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করি আমাদের আজকের এই প্রসঙ্গটি। যদি আমরা ঝাড়খণ্ড টেট দেখি, তাহলে রিসেন্ট আমাদের ঝাড়খণ্ডে অ্যানাউন্সমেন্ট হয়েছে 40,000 শিক্ষক নিয়োগ, এবং সেটা প্রাইমারি, আপার প্রাইমারি সব মিলিয়ে। এবং সেইগুলো যদি আমরা দেখি তাহলে এদের সিলেবাস কি আছে। সিলেবাসের আগে প্রথমে আমি দেখাবো অপরচুনিটি কি আছে। আমাদের রাজ্যের যে আপার প্রাইমারি টেট তার ভ্যাকেন্সি হচ্ছে 21,000, যেটা মার্চ মাসে আমাদের অ্যানাউন্সমেন্ট হবার সম্ভাবনা ছিল, কথা চলছিল। কিন্তু আগের 1200, যেহেতু এখনো পর্যন্ত 1200 ক্যান্ডিডেটকে এখনো আপার প্রাইমারি টেটে রিক্রুট করেনি, সেহেতু আমাদের নতুন ভ্যাকেন্সি আসেনি, অলরেডি গেজেটে পাবলিশড হয়েছে। তাই যারা যারা আমাদের পশ্চিমবঙ্গের আপার প্রাইমারি টেটের চিন্তা ভাবনা করছি তাদের উদ্দেশ্যে বলছি, আপার প্রাইমারি টেট কিন্তু হবেই, এবং সেটা হচ্ছে আমাদের নেক্সট পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। এবং তার ভ্যাকেন্সি কম বেশি আমরা ধরে নিতে পারবো 21,000-এর কাছাকাছি আমাদের ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এবার যদি আমরা ঝাড়খণ্ড টেটে যাই, তাহলে আমরা ঝাড়খণ্ড টেটে 40,000 শিক্ষকতার নিয়োগের বিষয়টি দেখতে পাচ্ছি, অর্থাৎ 40,000 ভ্যাকেন্সি রয়েছে। সুতরাং যদি আমরা ঝাড়খণ্ড টেট এবং পশ্চিমবঙ্গ টেট দুটোকে মিলিয়ে নিই, তাহলে টোটাল ভ্যাকেন্সি 61,000। তাহলে এবার আমাদের ঝাঁপাতে হবে 61,000-এর ওপরে, অর্থাৎ 61,000। আপাতত তো 21,000 কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, আমাদের রয়েছে হলো 40,000। তো আমাদের 40,000-এর ওপরে আমাদের টার্গেট ফিক্সড করে আমাদের নামতে হবে। কিন্তু প্রশ্ন হলো, তাহলে এই পরীক্ষায় কি আমরা পশ্চিমবঙ্গের বাংলাভাষী স্টুডেন্টরা দিতে পারবো? যদি প্রশ্ন আসে তাহলে বলবো অবশ্যই পারবে। কারণ গতকালের বা তার আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম, যেখানে আমি বলেছিলাম ঝাড়খণ্ডের টোটাল 9টি জায়গা রয়েছে, জেলা রয়েছে, যেখানে কিন্তু বাংলা মিডিয়াম মানে বাংলা ভাষার স্কুল কিন্তু রয়েছে। সুতরাং আমাদের যে ভাষা বাংলা, সেটা দিয়ে আমরা কিন্তু ওখানে পড়াতে পারবো। এবং এতদিন ধরে যেখানে ঝাড়খণ্ড টেট দিতে গেলে আমাদের মানে ঝাড়খণ্ডের ভাষা জানতে হতো, এইরকম টার্ম কন্ডিশন ছিল, সেটাও কিন্তু এবার মিটে গেছে। কারণ এবার পেপার 2-তে তোমরাও কিন্তু বাংলা ভাষা রাখতে পারবে, বাংলা ভাষা নিয়ে পরীক্ষায় কিন্তু বসতে পারবে। আর ওই 9টা জেলায় তোমরা দেখে নেবে ভিডিওটি, যেখানে 9টা জেলায় তোমরা সম্পূর্ণ বাংলাতেই কিন্তু কথা বলতে পারবে, বাংলা ভাষার স্কুলগুলো কিন্তু রয়েছে এখানে।
ক্লিয়ার? সুতরাং আমাদের মধ্যে কোনো সমস্যা নেই যে পশ্চিমবঙ্গের স্টুডেন্ট ঝাড়খণ্ড যেতে পারবে না, ঠিক আছে, বা পরীক্ষা দিতে পারবে না। শুধু অসুবিধা একটাই, সেটা হচ্ছে আমি দুটো অসুবিধা বলবো। নাম্বার ওয়ান, অসুবিধাগুলো কি কি আমি আগেই জানিয়ে দিই। সেটা হচ্ছে তুমি যদি আমাদের পশ্চিমবঙ্গের যদি কোনো মানে এসসি এসটি ওবিসি কাস্ট বিলং করো, তাহলে কিন্তু ঝাড়খণ্ডে গিয়ে তুমি এই সুযোগটা পাবে না। সেখানে জেনারেল হিসাবে তুমি পরীক্ষা দেবে এবং এতে বয়স কিন্তু অনেকটাই বেশি আছে, আমি দেখাবো, সবকিছু আমি বলে দেবো। আর দু নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে ঝাড়খণ্ড টেটে গেলে তোমাকে কি হবে, আগে যেমন পশ্চিমবঙ্গে টেট দিতে গেলে তুমি বাড়ির সামনে গিয়ে পরীক্ষাটা দিয়ে চলে আসতে পারতে, এবার তোমাকে একটু ঝাড়খণ্ডে যেতে হবে এবং সেটা বিশেষ কোনো দূর নয়, একদমই সামনে। তোমরা ইজিলি ঝাড়খণ্ড ট্রাভেল করতে পারো এবং সেখানে পরীক্ষা দিয়ে জাস্ট একটা দিন হয়তো থাকতে হতে পারে, অথবা রাত্রে ট্রেন করে তোমরা কিন্তু ফিরে আসতে পারো। এই দুটো প্রতিবন্ধকতা ছাড়া আর কোনো প্রতিবন্ধকতা নেই আপাতত। এবার আমরা প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব, আগে ভালো করে বুঝে নেবে, তাহলে তোমরা নিজেরাও পরিষ্কার বুঝতে পারবে। তাহলে এই যে ডাব্লিউবি টেট বা আপার প্রাইমারি টেট, এটা আমাদের পশ্চিমবঙ্গে কে নেয়? প্রাইমারি হচ্ছে প্রাইমারি বোর্ড নেয়, আর আপার প্রাইমারি টেট আমাদের এসএসসি বোর্ড নিয়ে থাকে। আর ঝাড়খণ্ড টেট সম্পূর্ণ কে নিয়ে থাকে? জেএসি, মানে ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল, এরা হচ্ছে ঝাড়খণ্ড টেট নিয়ে থাকে, ঠিক আছে। এছাড়াও এদের যদি বয়স সীমা আমরা দেখি, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। দেখো, আমাদের পশ্চিমবঙ্গের যদি টেট হয় তাহলে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গের টেটের ক্ষেত্রে মানে মোটামুটি 21 বছর বয়স থেকে আমরা পরীক্ষাটা দিতে পারবো এবং সেটা 40 বছর বয়স পর্যন্ত ধরা হয় জেনারেল ক্যান্ডিডেটদের। এসসি এসটিরা সরকারের রুলস অনুসারে যেমন 3 বছর অথবা 5 বছর ছাড় পায়, সেই ছাড়টা তারা অটোমেটিক্যালি পেয়ে যাবে। ঝাড়খণ্ড টেটের ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি তাহলে 21 বছর থেকে শুরু হয়, নো আপার এজ লিমিট কথাটি লেখা রয়েছে। অর্থাৎ আমরা দেখেছি এখানে মানে নির্দিষ্ট কোনো এজ লিমিট নেই। তবে এই বছর যদি আমরা দেখি তাহলে ধরে রাখো 42 বছর হচ্ছে আমাদের এজ লিমিট রয়েছে। এবং এই যে 42 বছর যে এজ লিমিট কথাটা আমি বলছি, এই 42 বছরটা হচ্ছে আমাদের জেনারেলের ক্ষেত্রে বলছি, কারণ পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা সে এসসি হোক ক্যান্ডিডেট বা এসটি ক্যান্ডিডেট হোক বা ওবিসি ক্যান্ডিডেট হোক, তারা সবাই কিন্তু এখানে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে গণ্য হবে। তাই ঝাড়খণ্ড টেটে 21 বছর থেকে 42 বছর তোমার কিন্তু এজ লিমিট। যদি তোমার বয়স 42 বছরের মধ্যে হয় এবং তুমি বিএড অথবা ডিএলএড করে থাকো এবং তুমি যদি এলিজিবল হও পরীক্ষার জন্য, তাহলে তুমি ইজিলি কিন্তু ঝাড়খণ্ড টেট দিতে পারো, ঠিক আছে। চলে আসি, ঝাড়খণ্ড টেটের শিক্ষাগত যোগ্যতা কি আছে। দেখো, আমাদের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এদের দুটোই আমি শিক্ষাগত যোগ্যতা তোমাকে দেখিয়ে দিচ্ছি একদম পাশাপাশি, যেটা এর আগে তোমরা কোনো সময় ভিডিওতে দেখোনি। আমি তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই, ভালো করে বুঝে নাও। দেখো, প্রথমে আমরা প্রাইমারি স্কুল নিয়ে বলি। প্রাইমারির ক্ষেত্রে 1 to 5 এটা হচ্ছে প্রাইমারি লেভেল, ওকে। এবং সেখানে ডাব্লিউবি টেটকে যদি দেখি, তাহলে ডাব্লিউবি টেটে এই পরীক্ষাটা দিতে গেলে উচ্চ মাধ্যমিকে 50% মার্কস পেতেই হয় এবং তার সঙ্গে 2 বছরের ডিএলএড অথবা 4 বছরের বিএলএড থাকলে তুমি কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল। তাহলে আমাদের উচ্চ মাধ্যমিকে 50% পেতে হবে, আর এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে 45% পেলে হয়ে যায়, ঠিক আছে। তাহলে এলিজিবল। এই ডিগ্রিগুলো তুমি যদি পাশ করে থাকো তাহলে তো কোনো কথাই নেই। আর যদি তুমি ভর্তি হও তাহলে তুমি পরীক্ষাটা দিতে পারবে, কিন্তু যখন রেজাল্ট ফাইনাল আউট হয়ে যাবে তখন তোমাকে কিন্তু এটা দেখাতে হবে, ক্লিয়ার। যে টেটের ক্ষেত্রে কি দেখবো আমরা, উচ্চ মাধ্যমিকের অন্তত 50% এবং 2 বছরের ডিএলএড, মানে সেম যোগ্যতা, যোগ্যতার কোনো হেরফের নেই। শুধুমাত্র এসসি এসটি ওবিসি যেহেতু গ্রান্ট হবে না, সেজন্য সকলেরই কিন্তু 50% মার্কস লাগবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, ক্লিয়ার, বোঝা গেল। যে টেটের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি, এখানে 2 বছরের ডিপ্লোমা হলে পরীক্ষাটা বসা যাবে, ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছো। 2 বছরের ডিপ্লোমা যদি হয় তাহলে এটা কিন্তু দেওয়া যেতে পারে। কিন্তু এক্ষেত্রেও আমরা দেখতে পাই যে শর্ত সাপেক্ষে যারা বিএড এবং স্নাতকোত্তর ডিগ্রি তাদেরকে আগে বসতে দেওয়া হলেও এবছর থেকে কিন্তু তাদেরকে এখানে দেওয়া যাবে না। শুধুমাত্র কি হবে, স্নাতকোত্তর এবং তার পাশে যদি ডিএলএড ডিগ্রি থাকে তাহলে সে প্রাইমারি টেটে বসতে পারবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে। তাহলে বিএড ক্যান্ডিডেটরা
প্রাইমারি টেটে মানে ঝাড়খণ্ড প্রাইমারি টেটে কোনো সময় বসতে পারবে না। তাদের বসার এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে 9 উচ্চ মাধ্যমিকে 50%, 9 গ্র্যাজুয়েশন মার্কস বা গ্র্যাজুয়েশনে 50%। সে যদি ডিএলএড ক্যান্ডিডেট হয় ইজিলি তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে, চলে আসি এবার আমরা শিক্ষাগত যোগ্যতা আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে। আপার প্রাইমারি টেট মানে 6 to 8 হয়ে থাকে। এখানে কি হয়, যদি আমরা ওয়েস্ট বেঙ্গল টেটের ক্ষেত্রে দেখি তাহলে স্নাতক প্লাস 2 বছরের ডিএলএড অথবা আমরা বিএড স্নাতক হলেও পরীক্ষায় বসা যেতে পারে, যেটা আমরা আগেও জেনেছি। ঠিক আছে, এছাড়াও যদি তোমার স্নাতকে 50% মার্কস না থাকে তাহলে স্নাতকোত্তর অর্থাৎ হচ্ছে কি মাস্টার ডিগ্রিতে 50% হলেও তুমি পরীক্ষায় বসতে পারবে। সুতরাং একজন ডিএলএড ক্যান্ডিডেট সে কিন্তু প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট দুটোই দিতে পারে, কিন্তু বিএড ক্যান্ডিডেটরা কিন্তু শুধুমাত্র আপার প্রাইমারি টেটই দিতে পারবে। সেক্ষেত্রে তারা স্নাতকে 50% না থাকলে তারা অনার্সের 50%ও দেখাতে পারে অথবা তারা মাস্টার ডিগ্রির 50% দেখিয়েও বসতে পারে। ঝাড়খণ্ড টেটের ক্ষেত্রেও কিন্তু নিয়মটা মানে একই রয়েছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে কি হলো, স্নাতকোত্তরের ক্ষেত্রে 50%, 45 আমি বলছি না কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের কেউই 45% পাবে না, তাদের জন্য 50% থাকছে এবং তার পাশে ডিএলএড অথবা বিএড থাকলে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং সেম নিয়ম আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা নিয়ম আছে ঝাড়খণ্ড টেটের কিন্তু তাও একই নিয়ম রয়েছে। খালি একটা মনে রাখবে, ফাইনাল ইয়ার অ্যাপিয়ারিং যারা রয়েছে, যারা শিক্ষক শিক্ষিকা কোর্সের শেষ বর্ষে আছেন তারাও আবেদন করতে পারবেন। এরকম নয় তুমি ভর্তি হলে আবেদন করলে হবে না, তুমি যদি লাস্ট ইয়ারে থাকো তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। কারণ হচ্ছে কি তোমাকে কিন্তু সার্টিফিকেট বা রেজাল্ট পরে শো করতে হবে। তাই ঝাড়খণ্ড টেটের ক্ষেত্রে নিয়মটা ওয়েস্ট বেঙ্গল টেটের সঙ্গে একই রকম, মানে একই ক্রাইটেরিয়া, কোনো রকম পরিবর্তন নেই। ক্লিয়ার? চলে আসি এবার আমাদের সিলেবাস। দেখো সিলেবাসের ক্ষেত্রে আমরা একই জিনিস দেখবো ওয়েস্ট বেঙ্গল টেটে, একদম 150 নম্বরের পরীক্ষা, আমরা 150 মিনিট এবং কোনো নেগেটিভ মার্কস এখানে কিন্তু থাকে না, একদম সেম যা ওয়েস্ট বেঙ্গলে আছে তাই আমরা কিন্তু ঝাড়খণ্ড টেটে দেখতে পাবো। এবার আমরা মার্কস ডিভিশনটা দেখি ভালো করে। দেখো পেপার 1 মানে হচ্ছে কি প্রাইমারিতে আমাদের যদি ওয়েস্ট বেঙ্গল টেট দেখি তাহলে আমাদের সিডিপি কত নম্বর আছে, 30 নম্বর রয়েছে। ইভিএস কত নম্বর, 30 নম্বর রয়েছে। ল্যাঙ্গুয়েজ কি রয়েছে, 30 নম্বর। বাংলা, হিন্দি, উর্দু আমাদের ওয়েস্ট বেঙ্গলে। পেপার 2তে ইংলিশ কত, 30 নম্বরে। ঠিক আছে, ম্যাথমেটিক্স কত নম্বরে, ম্যাথমেটিক্স হচ্ছে আমাদের 30 নম্বরে। তাহলে টোটাল 150 নম্বরের আমরা টেট কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার আমরা ঝাড়খণ্ড টেটে যদি চলে আসি তাহলে আমাদের কি করতে হবে, ল্যাঙ্গুয়েজ 1। দেখো ল্যাঙ্গুয়েজ 1-এ এখানে হিন্দি ইংলিশ দুটো মিলিয়ে 15 30 নম্বরে তোমার পরীক্ষা হবে। ঠিক আছে, তাহলে ইংলিশ তোমার এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং হিন্দি তোমাকে একটু জানতে হবে, মিনিমাম 5টা নম্বর তো তুলতে হবে বা 10টা নম্বর তো তোলার মতো শিখতে হবে তোমাকে, তো সেটা এখানে তুমি পাবে। ঠিক আছে, দিতে হবে। ল্যাঙ্গুয়েজ 2-তে তুমি একদম চোখ বন্ধ করে বাংলা নিয়ে নেবে, তোমার কোনো অসুবিধা নেই, কারণ এটা কিন্তু নতুন চালু হয়েছে। ঝাড়খণ্ড টেটে তোমাদের কিন্তু বাংলা ইনক্লুড হচ্ছে পেপার 2-তে, তাই ইজিলি নিতে পারলে। আর বাকি যা দেখতে পাচ্ছ সিডিপি 1, ম্যাথমেটিক্স 30 নম্বর, ইভিএস 30 নম্বর, টোটাল আমাদের 150 নম্বরের কিন্তু টেট হচ্ছে। এবং এই যে সিডিপি বলো, ইভিএস বলো, ম্যাথমেটিক্স বলো, এদের সিলেবাস সেম অ্যাজ একদম ওয়েস্ট বেঙ্গল তোমার টেটের মতোই। ঠিক আছে, মানে একই সিলেবাসে কোনো রকম পরিবর্তন নেই। তাহলে 150 নম্বরের টেট আমরা এই পাশে ডাব্লিউবি টেটেও দেখতে পাচ্ছি আর এই পাশে আমরা ঝাড়খণ্ড টেটেও দেখতে পাচ্ছি। ডাব্লিউবি টেটে যা যা সিলেবাস আছে আমাদের ঝাড়খণ্ড টেটেও তাই সিলেবাস আছে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা আর এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এবং হিন্দি, অর্থাৎ মানে ইংলিশ অথবা হিন্দি, কারণ তুমি যে ভাষায় পরীক্ষা দেবে সি টেটের মতো অ্যাজ এ রুল, আর বাংলাটা তোমরা পেপার 2-তে নিতে পারবে। ক্লিয়ার? এবার চলে আসি আমরা আপার প্রাইমারি টেটে কি দেখবো। দেখো আপার প্রাইমারি টেটে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, সিডিপি এটা কমন ব্যাপার, এখানে আলাদাভাবে কিছু বলার নেই। সায়েন্স গ্রুপ যারা তারা সোশ্যাল স্টাডি সায়েন্সে আসবে, যারা আর্টস গ্রুপ তারা সোশ্যাল স্টাডিসে আসবে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে আপার প্রাইমারি টেটের যা যা ফরম্যাট আছে সেম ফরম্যাট এখানে দেওয়া আছে, শুধুমাত্র 2-4টে জায়গা একটু আলাদা আছে, আমি একটুখানি বলে দেবো সেটা। যেমন আপার প্রাইমারি টেটে আমাদের পশ্চিমবঙ্গের যারা সায়েন্স গ্রুপে তারা কি নেবে, ম্যাথমেটিক্স নেবে এবং সায়েন্স নেবে, সেম অ্যাজ সিলেবাস। একদম তুমি সিটেট দাও সেম সিলেবাস, ওয়েস্ট বেঙ্গল টেট সেম সিলেবাস এবং ঝাড়খণ্ড টেট সেম সিলেবাস। ঠিক আছে, যদি তুমি চলে আসো হচ্ছে আমাদের ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে,
তাহলেও এখানে সেম সিলেবাসই রয়েছে, শুধুমাত্র স্পেশাল গাইডেন্স দেওয়া হয়েছে ঝাড়খণ্ডের ওপরে। যেমন কি আমরা ইতিহাসটা বলি, কারণ আমি তোমাদের ইতিহাস আর সিডিবি পড়াই, তোমরা জানো। সেখানে ইতিহাসে কি হচ্ছে, বিভিন্ন বিদ্রোহগুলো, যে বিদ্রোহগুলো আমরা ইজিলি পড়ি, সব সময় পড়ি, যেমন সাঁওতাল বিদ্রোহ রয়েছে, কোল, মুন্ডা, এই বিদ্রোহগুলো আমরা পড়ি না। তাহলে এটা হচ্ছে ঝাড়খণ্ডের। কারণ আমাদের যে বাংলা, বিহার, উড়িষ্যা এই তিনটে যে ছিল, সেখানেই তো ঝাড়খণ্ড রয়েছে, কারণ বিহার থেকে তো ঝাড়খণ্ড সরে গেছে। তাহলে সেই ইতিহাসটা তো আমরা নিজেরাই পড়ি। তাহলে এখানে আমি আলাদাভাবে তোমার মনে ভয় কেন ধরাবো, কারণ এটা তো আমরা নিজেরাই ওয়েস্ট বেঙ্গলেও পড়ে থাকি এটা। তো সেম জিনিসটাই কিন্তু এখানে রয়েছে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। অ্যাজ ইউজুয়াল সেম সিলেবাস, খালি 2-4টে জায়গায় স্পেশাল হাইলাইট করতে হবে তোমাকে, সেটা ইজিলি তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, বোঝা গেল। এবার আসি 5 মার্কসের ক্ষেত্রে। 5 মার্কস যদি দেখো, তাহলে এই যে লালটা হচ্ছে আমাদের ডাব্লিউবি টেটের ক্ষেত্রে সেম 90তে পাস, ঝাড়খণ্ড টেটের ক্ষেত্রে 90তে পাস। ওবিসিদের ক্ষেত্রে আমরা এগুলোকে দেখবো না, কারণ হচ্ছে কি, কারণ আমরা তো পাবো না। ঠিক আছে, মানে আমরা পশ্চিমবঙ্গের স্টুডেন্ট, তো ওখানে গিয়ে কোনো কাস্টের অ্যালাউন্সমেন্টস পাবো না, সুতরাং এটা আমরা বলবো না। এসসি, এসটি, ওবিসিদের ক্ষেত্রে সবারই কিন্তু একই রকম মার্কস রয়েছে, তাই মনে রাখতে হবে 60% মার্কস তুমি পেলে ঝাড়খণ্ড টেট তুমি কোয়ালিফাই করবে, এবং এই টেট থেকে যে সার্টিফিকেটটা পাবে সেটা কিন্তু তোমার লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে। এবার তুমি চিন্তা করো যে তুমি পশ্চিমবঙ্গে আর 3-4 মাস বাদে যে আপার প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছিলে হবে বলে, সেই প্রস্তুতি নিয়ে তুমি ঝাড়খণ্ড টেট দিতে পারবে কি পারবে না? অবশ্যই উত্তর হবে হ্যাঁ স্যার পারবো। আরে ভাই, একবার পরীক্ষাটা দিয়ে দেখো না, তোমার না হোক একবার পরীক্ষাটা তো বসো। আজকে ঝাড়খণ্ড থেকে যদি স্টুডেন্ট এসে আমাদের গ্রুপ সি, গ্রুপ ডি থেকে শুরু করে আমাদের ট্রেড গুলো যদি দিতে পারে, তাহলে আমরা কেন যেতে পারবো না? এই মুহূর্তে আমাদের কাছে একটা বড় অপরচুনিটি এখানে রয়েছে। ঠিক আছে, অর্থাৎ অন্তত টেট কোয়ালিফাই করার সার্টিফিকেটটা তোমার কাছে আসুক, তাহলে মনের একটা আশা হবে। এবার সব থেকে ভালো কথা শোনো, এই যে 4 মাস পরে বা 5 মাস পরে আমাদের যে পশ্চিমবঙ্গে আপার প্রাইমারি টেট হচ্ছে, তার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে। তো এখন থেকে যদি সেম প্রস্তুতি থাকে, তাহলে তুমি ঝাড়খণ্ড টেটের প্রস্তুতি নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট এবং এরপরে যে সি টেট আসবে ডিসেম্বরে, সেটাও পরীক্ষা দিতে পারবে। তাহলে এবার বাংলা ভাষা থেকে একটুখানি বেরো, বাংলা থেকে বেরিয়ে একটুখানি ইংলিশ তো পড়ো, কারণ আমি বহু আগে থেকে বলেছিলাম সি টেটের জন্য প্রস্তুতি নাও, সি টেট পড়ো, বহুদিন বলেছিলাম। এর জন্য দেখবে আমরা বাংলার পাশাপাশি ইংলিশ প্যারালালি রেখে আমরা পড়াই তোমাদের, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে সেই জায়গাটা তো বোঝো, ভয়টা জুড়ে সরাও। ভবিষ্যৎ কেউ দেখেনি, ভবিষ্যৎ তোমার হাতে রয়েছে। তুমি যেভাবে এগোতে চাও, ভবিষ্যৎ সেইভাবেই তোমার কাছে আসবে। তাই একটা জায়গা আপাতত বন্ধ আছে বলে আমরা ভেঙে পড়বো, আমরা থেমে পড়বো, এইটা যদি ভাবো তাহলে কিন্তু বড় ভুল হচ্ছে। আজকে আমরা বাইরের স্টেট থেকে বহু পরীক্ষা দিই, তোমরা জানো হয়তো, এই যে নেট পরীক্ষা আমরা তো ম্যাক্সিমাম উড়িষ্যার জায়গা থেকে দিই, কারণ ওখানে কম্পিটিশন কম, ওই আরো বিভিন্ন জায়গা আছে কম্পিটিশন কম, এই জায়গাগুলো থেকে আমরা তো সিলেক্ট হয়ে আসি। তাহলে আমরা টেট যাব না কেন? তাই এখন থেকে বলছি, আশেপাশে যা ভিডিও দেখেছো, যা ভয়ঙ্কর ভিডিও দেখেছো, মনে যে সমস্ত ভয় এসেছে তোমাকে, আমি বলবো ওই ভয়গুলো দূর রাখো, আর একটা টেট অন্তত আমার কথা অনুসারে দিয়ে দেখো। আমাদের কাছে ভর্তি হতে হবে না, তুমি নিজে পড়াশোনা করো, পড়াশোনা করে অন্তত টেটটা দিয়ে দেখো। যদি ঠিক না হয় তুমি আমাকে বলো স্যার ঠিক হলো না, আমাদের কাছে ভর্তি হতে হবে না, তুমি যেখানে তোমার ভালো লাগে তুমি সেখানে ভর্তি হও। খালি একটাই বলবো, আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু টেটের কোনো কথা নেই, আপার প্রাইমারি টেট ভোটের পরে হবে, তার জন্যই বলছি এই সময়টাকে ইউটিলাইজ করো, ভালো করে পড়ো আর পরীক্ষাটা দাও। ঠিক আছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে? 21 তারিখ থেকে ফর্ম ফিল আপ হচ্ছে, অর্থাৎ 21শে এপ্রিল থেকে ফর্ম ফিল আপ হচ্ছে, যেটি 21শে মে পর্যন্ত তোমরা ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ করতে পারবে। পরীক্ষা ধরে রাখা হচ্ছে জুন জুলাইয়ের দিকে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ ওই জুন জুলাইয়ের পরীক্ষা দিতে দিতেই দেখবে ওয়েস্ট বেঙ্গলে আপার প্রাইমারি অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, এইটুকু আশা রাখছি। সুতরাং এবার পড়াশোনাটা করতে পারো। যারা ভাবছো স্যার আপনাদের কাছে আপার প্রাইমারি টেট আমি পড়তে চাই, কারণ আপনাদের কাছে আমি ডাব্লিউবি টেট পড়েছি, আপনাদের সাকসেস রেশিও যেটা সেটা আমি দেখেছি, তাই আপনাদের কাছে পড়তে চাই। যদি এই চিন্তা ভাবনা থাকে, তাহলে আমি একটা কথা বলবো, তাহলে তোমরা ইজিলি কিন্তু আমাদের কাছে এই আপার প্রাইমারি টেট বা ঝাড়খণ্ড যে টেট রয়েছে, অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি, তুমি কিন্তু ব্যাচটা নিতে পারো। সবার লাস্টে আমি চূড়ান্ত সিদ্ধান্ত বলে দিই, পশ্চিমবঙ্গ টেট পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দাদের হলেও বয়স যদি 40-এর ওপরে হয়ে যায়, তাহলে তোমার কাছে পশ্চিমবঙ্গ টেট কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে।
ঝাড়খণ্ড টেট কিন্তু রয়েছে, তাই তুমি ইজিলি দিতে পারো। এবং এখানে বাংলা ভাষাকে এই বছর প্রায়োরিটি দেওয়া হয়েছে, সুতরাং পেপার 2 হিসাবে তুমি কিন্তু এই পেপারটা বা এই ঝাড়খণ্ড টেটটা দিতে পারো। ক্লিয়ার? আমি সমস্ত বিস্তারিত আলোচনা করেছি। এবার আমি জাস্ট তোমার তাই বলবো, আর চিন্তা না করে আমাদের পশ্চিমবঙ্গের যারা টেট পরীক্ষার জন্য বিএড ডিএলএড করে বসে আছি, তারা এবার ঝাড়খণ্ডে যাও, পরীক্ষাটা দাও। এবং তোমাদের এই পরীক্ষার প্রস্তুতিকে আরো মজবুত করার জন্য আমরা কি করেছি দেখে নাও। টেট চ্যাম্পিয়ন ব্যাচ, ডাব্লিউবি অ্যান্ড ঝাড়খণ্ড, এই যে দুটো একসঙ্গে একটা ব্যাচের মধ্যে দিয়ে দিয়েছি। তুমি আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় খুঁজে নাও, ঝাড়খণ্ডের জন্য আলাদা কোনো টিম নেই, সবাই নিজেরাই ঝাড়খণ্ড টেটের নাম করে তোমাদের পড়াচ্ছেন। ভালো কথা, অবশ্যই পড়ান, আমি কাউকে ছোট বড় করছি না, কিন্তু কোথাও না কোথাও তোমাদের মনে একটা প্রশ্ন থাকবে যে স্যার, ঝাড়খণ্ডের মানুষরা যদি একটু, ঝাড়খণ্ডের টিচাররা যদি আমাদের একটু পড়াতেন, তাহলে হয়তো ঝাড়খণ্ডের স্পেশাল জায়গাগুলো আমরা জানতে পারতাম। এই প্রশ্নটা আসবে, কারণ তোমাদের কাছে টেট যেমন গুরুত্বপূর্ণ, আমাদের কাছে ব্যাচে সেই ক্লাস প্রোভাইড করা সেটা কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা আমাদের জায়গায় কোনো রকম খামতি রাখতে চাই না, তার জন্যই তোমাদের এই ব্যাচটাতে দেখো যুক্ত করা হয়েছে ঝাড়খণ্ডের নতুন একটি টিমকে, যে টিম হচ্ছে নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে দুটো টিম মিলে আমরা এই টেটটা পড়াচ্ছি। সুবিধা কি হবে? সুবিধা বলি, ধরো তোমাকে এনারা এই যে 5-6 ম্যাডাম স্যার রয়েছেন, এনারা তোমাদের ঝাড়খণ্ডের লোক, ঝাড়খণ্ডের টেট তোমাকে পড়াচ্ছে। কি ভাষা পড়াচ্ছে? তারা তো আর বাংলা বলতে পারবে না, তারা হিন্দি আর ইংলিশে পড়াচ্ছে। ঠিক আছে, মানে হিন্দিতে পড়াচ্ছে, ইংলিশে নোট দিয়ে দিচ্ছে। এবার এই যে হিন্দিতে যা পড়াচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না বা কোথাও অসুবিধা হচ্ছে, তুমি তখন কি করবে? এই যে আমরা যে নিচে বেঙ্গল টিম আছি, আমরাও তো প্যারালালি তোমাদের সেই টপিকগুলোকে পড়াচ্ছি, তুমি সেখানে গিয়ে বাংলা জিনিসটা বুঝে নেবে। অর্থাৎ আমাদের ক্লাসে তুমি বাংলায় বুঝবে, নোট তুমি বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই পাবে। তাহলে তোমার সুবিধা কি হলো? তুমি ঝাড়খণ্ডের ফুল টিমের দ্বারা তুমি ঝাড়খণ্ড টেট পড়তে পারলে, প্লাস ডাউট সেশনের জন্য আমরা তো রয়েছি, আমাদের ক্লাসও তুমি প্যারালালি দেখে নাও, তাহলে আমাদের যে ডিটেল ক্লাস সেগুলো তোমাকে হেল্প করে দেবে। তার জন্যই আমরা এখানে দিয়েছি ডাব্লিউবি টেট এবং ঝাড়খণ্ড টেট। এবার বলি, এই ব্যাচে তুমি কি কি কভার পাবে? একদম প্রাইমারি টেট সম্পূর্ণ কভার পাবে, এখানে আপার প্রাইমারি টেট সম্পূর্ণ কভার পাবে। যারা সোশ্যাল স্টাডিজ তারাও এখানে ক্লাস পেয়ে যাবে, সোশ্যাল সায়েন্স যারা তারাও আলাদাভাবে ক্লাস পেয়ে যাবে। তাই তোমাদের আলাদা আলাদাভাবে কোনো ব্যাচ নেবার প্রয়োজন নেই। আমি বলছি শোনো, ডাব্লিউবি তোমার এই এবং ঝাড়খণ্ড টেট চ্যাম্পিয়ন ব্যাচটা নিয়ে নাও, আরামসে পড়াশোনা করো, পরীক্ষা দাও। কারণ এরপরে ঝাড়খণ্ড টেটের পরে আবার ওয়েস্ট বেঙ্গলের আমাদের আপার প্রাইমারি টেট, তারপরে আবার সি টেট। তাহলে কতগুলো ব্যাচ নেবে তুমি? দরকার নেই, একটাই ব্যাচ, আপার প্রাইমারি টেট, সি টেট, ডাব্লিউবি টেট, জে টেট, একদম সব আলাদা আলাদা সেপারেটলি আছে, তুমি তোমার মতো করে ক্লাস করবে। এবার ভাবছো স্যার ব্যাচটার দাম অনেক বেশি হবে, একদমই নয়। আড্ডা 247 বেঙ্গলি সবসময় তোমাদের কথাই ভাবে, তাই এই ব্যাচটার দাম 1535 টাকা মাত্র, যেটা আর কোথাও পাওয়া যাবে না এবং আর কোনোদিনও পাওয়া যাবে না। কারণ আজকেই হচ্ছে এই অফারের লাস্ট ডেট। শুধু তাই নয়, 1535 টাকায় তুমি সম্পূর্ণ 2 বছরের জন্য পড়ার সুযোগ পাবে, যেটা আর কোনো সময় হবে না। ডাবল ভ্যালিডিটি আসবে, কিন্তু 1535 টাকা তুমি পাবে না। এর জন্য তোমাকে কি করতে হবে? একটা কুপন কোড ইউজ করতে হবে, Y368, এই কুপন কোডটা তোমাকে ব্যবহার করতে হবে এবং ব্যাচে ভর্তির আগে তোমাকে কল করতে হবে 8013492626, এই যে নাম্বারটা বললাম, এই নাম্বারে তোমাকে কল করতে হবে। কেমন ধরনের ক্লাস হবে? লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ভিডিও পাবে, মক টেস্ট পাবে, পিডিএফ পাবে, সম্পূর্ণ কিছু এই ব্যাচটার মধ্যে রয়েছে। একদম বেসিক জায়গা থেকে আমরা পড়াবো, কোনো চাপ নেই, সময় একটু বেশি লাগুক, হাতে সময় আছে, আমরা পড়িয়ে দেবো। তাই ঝাড়খণ্ড টিম এবং বেঙ্গল টিম দুজনের বা দুটো টিমের যৌথ উদ্যোগে আমরা নিয়ে চলে এসেছি টেট চ্যাম্পিয়ন ব্যাচ, ডাব্লিউবি টেট এবং ঝাড়খণ্ড টেট, সঙ্গে সি টেটেরও সম্পূর্ণ প্রস্তুতি তুমি পেয়ে যাবে এই একটা মাত্র ব্যাচে। তাই যারা ভর্তি হবে আজকেই এই নাম্বারে কল করো, কারণ আগামীকাল থেকে এই ব্যাচের দাম বেড়ে যাচ্ছে, প্লাস এই 2 বছর ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে। এবার যারা নিজে ভর্তি হবে তারা কি করবে? তাদের জন্য প্রসেসটা একবার দেখে নেবে। প্রথমে কি করতে হবে? আড্ডা 247, ভালো করে দেখে নেবে, আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করবে। ক্লিয়ার? ডাউনলোড করবে কোথা থেকে? প্লে স্টোরে গিয়ে তোমার ফোনে তুমি ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা ওপেন করে নিজের ফোন নাম্বার দিয়ে দেবে। ফোন নাম্বার দেওয়ার পরে নাম লিখে তুমি রেজিস্ট্রেশন কমপ্লিট করে দেবে। এরপরে আসবে সিলেক্ট ইওর এক্সাম, তখন তুমি কি করবে? এই যে স্টেট এক্সাম, এই অপশনটাতে ক্লিক করবে। ঠিক আছে, তারপরে কি ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে।
ওকে, এরপরে দেখবে আসবে এরকম, ফোনের ভাষা তুমি কি নিতে চাও, বাংলা নাকি ইংলিশ, যেটা তুমি নিতে চাও সেখানে ক্লিক করো। করলে দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়ে গেছে তোমার সামনে, যেখানে কি আছে হোম, কমিউনিটি, মাই কন্টেন্ট, স্টোর। তোমাকে কি করতে হবে, এই যে স্টোর বা দোকান বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবে নেক্সট পেজে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা ঘর খুলবে, এই যে খুললো। এবার তোমাকে এই যে ভিউ অল লোগোতে ক্লিক করবে। ভিউ অলে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ডাব্লিউবি টেট লেখা আছে, এই ডাব্লিউবি টেটে ক্লিক করলেই প্রথমেই দেখো ডাব্লিউবি ঝাড়খণ্ড টেট দেখতে পাচ্ছ। এবার টেটের ছবিতে তুমি ক্লিক করো বা লেখাতে ক্লিক করলে ব্যাচটা ওপেন হবে। সেখানে সবুজ রঙের বক্সে HAN25 কুপন অ্যাপ্লাই দেখতে পাবে, সেখানে ক্লিক করবে। করলে দেখবে নেক্সট পেজ খুলছে, যেখানে খালি বক্সে তোমাকে কুপন কোড লিখতে হবে ব্যাচের দাম কমানোর জন্য। দেখো Y368 লিখে অ্যাপ্লাই করলো, করার পরে ইউজ কয়েনে ক্লিক করবে, দেখবে ব্যাচের দাম 1535 হলো। এবার বাই নাওতে গিয়ে তুমি কি করবে, তোমার নিজের ফোনে যদি ফোনপে বা গুগল পে থাকে তাহলে ইউপিআই তে ক্লিক করাই আছে, পে অপশানে গিয়ে সরাসরি পেমেন্ট করে দিতে পারবে। আর যদি তোমার হয়ে অন্য কেউ পেমেন্ট করে তাহলে কি করতে হবে, যিনি পেমেন্ট করছেন তার কি করতে হবে, এই যে ওয়ালেটে ক্লিক করবে, ওয়ালেটে ক্লিক করার পর ফোন পেতে ক্লিক করবে, ফোন পেতে ক্লিক করার পর যিনি পেমেন্ট করবেন তার নাম্বারটা তুমি এখানে লিখবে। এই দেখো নাম্বারটাকে আমি ডিলিট করে যিনি পেমেন্ট করছেন তার নাম্বারটা বসিয়ে সেন্ড ওটিপি করলেই তার কাছে দেখবে একটা মেসেজ আসবে, সেই মেসেজটা তুমি এখানে মানে ওটিপিটা এখানে বসাবে, দিয়ে পেমেন্ট অপশানে ক্লিক করলেই যার কাছে পেমেন্ট আসছে বা যিনি পেমেন্ট করছেন তার কাছে অলরেডি পেমেন্ট চলে যাবে, ইনি পেমেন্ট করে দিলেই হয়ে যাবে। এই হচ্ছে প্রসেস। আর এই গোটা প্রসেসটা যদি তোমার বুঝতে অসুবিধা হয়, কোনো অসুবিধা নেই, এই যে নাম্বার দিয়ে দিলাম, নাম্বারটা একবার খাতায় লিখে নাও। তোমাদের প্রত্যেককে নাম্বারটা দিয়ে দিচ্ছি, খাতায় লিখে নাও 8013492626। এই নাম্বারে সরাসরি কল করো। আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করিয়ে কিভাবে ক্লাস দেখতে হয়, কিভাবে তুমি রেকর্ডেড ভিডিও দেখবে, কিভাবে মক টেস্ট দেবে, সম্পূর্ণ কিছু গাইড করে দেবে। তাই 8013492626 নম্বরে অবশ্যই কল করে নিও ব্যাচে ভর্তির জন্য। আর আবারও বলে রাখছি, এই অফারটা কিন্তু শুধুমাত্র আগামীকাল মানে রবিবারই কিন্তু শেষ হচ্ছে, সোমবার থেকে কিন্তু কেউ এই দামে পাবে না ব্যাচটা। তাই 1535 টাকা, সম্পূর্ণ 2 বছরের ভ্যালিডিটি, ডাব্লিউবি টেট, ঝাড়খণ্ড টেট পুরো কভার হবে। ভর্তির জন্য এই নাম্বারে কল করে নাও 8013492626 নাম্বারে। চলো তার সমস্ত ইনফরমেশনে দিয়ে দিলাম, এবার প্রস্তুতি শুরু করো, কারণ সামনে অনেকগুলো বড় পরীক্ষা আসছে। 3টে তো টিচিং পরীক্ষা বলেই দিলাম, এই পরীক্ষাগুলো কিন্তু আসতে চলেছে, প্রস্তুতি নাও এখন থেকেই। যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দিও, এবং যাদের যদি ঝাড়খণ্ড টেট নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে। ঝাড়খণ্ড টেটের জন্য তোমাদের আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও হয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ঝাড়খণ্ড টেট লিখে মেসেজ করলে তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্কও চলে যাবে, কোনো চিন্তা নেই। তাই যারা যারা ঝাড়খণ্ডের টেটের গ্রুপে জয়েন করতে চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিও বা ঝাড়খণ্ড টেট লিখে পাঠিও, ঠিক আছে। চলো শেষ করছি সেশনটি, ভালো থেকো সকলে, ধন্যবাদ সকলকে।